হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের সবগুলো ছড়া একটি ভিডিওতে পড়ব। দেখো বন্ধুরা, প্রথম ছড়াটি আছে আয় দেখে যা নাচ, লিখেছেন সুপিয়া কামাল। আমরা ছড়াটি পড়ি। গাঙের পানি সলসলায়, খোকন সোনা কলকলায়, গাঙের ইলিশ মাছ বলে ডেকে খোকন মনি আয় দেখে যা নাচ। অর্থাৎ গাং মানে হচ্ছে নদী, নদীর পানি সলসল করছে, সেই সলসল পানিতে খোকন সোনা কলকলাচ্ছে। গাঙের ইলিশ মাছ অর্থাৎ গাঙে অর্থাৎ নদীতে ইলিশ মাছ আছে, খোকন মনি ডাকছে আয় দেখে যা নাচ, অর্থাৎ ইলিশ মাছকে খোকনের নাচ দেখে যেতে বলছে। একুশের গান, লিখেছেন আব্দুল গফফার চৌধুরী। আমরা এখন এই গানটি পড়ব। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অর্থাৎ বন্ধুরা, কবি এখানে 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে বাংলা ভাষার দাবিতে আন্দোলন হয়েছিল এবং ভাষা শহীদরা রক্ত ঝরিয়েছিল, সেটার উপর ভিত্তি করে এই কবিতাটি লেখা হয়েছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমার ভাইয়েরা রক্তে লাল হয়েছিল, আমি কি ভুলিতে পারি, সেটি আমরা ভুলতে পারবো না। ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অনেক মা তার ছেলেকে হারিয়েছিলেন, আমি কি ভুলিতে পারি, অর্থাৎ এই ঘটনাটি আমরা ভুলব না। আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমার এই সোনার দেশ রক্তে রাঙিয়েছিল ফেব্রুয়ারি মাসে, আমি কি ভুলিতে পারি, অর্থাৎ এই রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস আমরা ভুলিতে পারবো না। তাই আমরা ভাষা শহীদদের স্মরণ করতে প্রতি বছর শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। অর্থাৎ বন্ধুরা দেখো, এখানে মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, অর্থাৎ এখানে কবি নবকৃষ্ণ ভট্টাচার্য তিনি মৌমাছিকে বলছেন, মৌমাছি তুমি নেচে নেচে কোথায় যাচ্ছ, একবার দাঁড়াও। তখন মৌমাছি বলছে, ওই ফুল ফোটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। অর্থাৎ মৌমাছি ওই বনে মধু সংগ্রহ করতে যাচ্ছে, এ কারণে তার দাঁড়াবার সময় নেই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এইবারও কবি নবকৃষ্ণ ভট্টাচার্য ছোট পাখিকে বলছে, তুমি কিচিমিচি ডেকে কোথায় যাচ্ছ, আমাকে একটু বলে যাও, আমি শুনবো। তখন ছোট পাখি বলছে, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। অর্থাৎ ছোট পাখি তৃণলতা আনছে তার বাসা বোনার জন্য, এ কারণে সে এখন কথা বলবে না কবির সাথে। পিপিলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। অর্থাৎ কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এখানেও পিপিলিকাকে বলছে যে তুমি দল বল ছাড়া একা কোথায় যাচ্ছ, আমাকে একটু বলে যাও। তখন পিপিলিকা কবিকে বলছেন, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। অর্থাৎ পিঁপড়া বলছে যে আমি শীতকাল আসছে তাই খাদ্য সঞ্চয় করতে যাচ্ছি এবং এর জন্য খাদ্য খুঁজছি, এ কারণে আমি ছয় পায়ে পিল পিল করে চলছি। প্রজাপতি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা এখন এই কবিতাটি পড়ব। প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা,
তুমি টুলটুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও, দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। অর্থাৎ এখানে কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতিকে বলছে, ভাই তুমি তোমার এই রঙিন পাখা কোথায় পেয়েছো? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা, কোথায় পেলে এমন রঙিন পাখা। অর্থাৎ প্রজাপতির পাখা টুকটুকে মানে গাঢ় লাল নীল এভাবে ঝিলিমিলি করে আঁকা। আবার বলছে তুমি টুলটুলে বন ফুলের মধু খাও, অর্থাৎ প্রজাপতি টুলটুলে বন ফুলের মধু খায়। মোর বন্ধু হয়ে সেই মধু দাও, মধু দাও। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম প্রজাপতিকে তার বন্ধু হতে বলেছে এবং বন্ধু হয়ে তাকেও মধু দিতে বলেছে। দাও পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, অর্থাৎ কবিকেও তার পাখা দিতে বলছে। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, প্রজাপতি কোথায় তার পাখা পেয়েছে তা জানতে চাচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখন এই সুন্দর ছড়াটি পড়ব। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। অর্থাৎ কবি এখানে বলছে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, অর্থাৎ ছোট নদী সে বাঁকা হয়ে চলছে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অর্থাৎ বৈশাখ মাস আসলে নদীতে হাঁটু জল থাকে, অর্থাৎ জল অনেক কম থাকে এবং হাঁটু সমান জল থাকে। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, অর্থাৎ এই নদীতে তখন গরু এবং গাড়ি পার হয়ে যেতে পারে যেহেতু সেখানে হাঁটু জল থাকে। দুই ধার উঁচু তার ঢালু তার পারি, অর্থাৎ নদীর দুই ধার উঁচু এবং পাড়গুলো ঢালু। চিকচিক করে বালি কোথা নাই কাদা, অর্থাৎ এই নদীতে শুধু বালি আছে, কোথাও কাদা নেই। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, এই নদীর এক পাশে কাশবন আছে এবং কাশবনে ফুল ফুটেছে যা সাদা। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, অর্থাৎ এই কাশবনে শালিক পাখি কিচিমিচি করে। রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ রাত্রেবেলা সেই কাশবনে শিয়াল ডাকে হাঁক ছেড়ে। মুক্তি সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য, ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী, লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য। অর্থাৎ বন্ধুরা এখানে কবি সুকুমার বড়ুয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালের যুদ্ধ সম্পর্কে এই কবিতাটি লিখেছেন। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য, অর্থাৎ মুক্তিযোদ্ধারা নিজের দেশ মায়ের ভূমির জন্য যুদ্ধ করে তারা ধন্য হয়েছে। ধরল যারা জীবন বাজি হলেন যারা শহীদ গাজী, অর্থাৎ যারা জীবন বাজি রেখে শহীদ হয়েছেন অর্থাৎ মারা গিয়েছেন যে সকল মুক্তিযোদ্ধা, লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য, অর্থাৎ তারা কারোর লোভে বশবর্তী হননি, অর্থাৎ পাকিস্তানিদের কথা তারা শোনেননি, তারা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিলেন। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য, অর্থাৎ দেশের জন্য মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শক্ত হাতে পাকিস্তানিদের ঘায়েল করেছিলেন এবং সব হানাদারকে মেরে ফেলেছিলেন। এ সকল মুক্তিযোদ্ধারাই আমাদের ধন্য এবং তারা ধন্য হয়েছেন। বন্ধুরা আমাদের ভিডিও আজ এ পর্যন্তই।